আচ্ছা, তাহলে যে কোনো সৃজনশীল লেখার ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে তিনটা। ফার্স্টে আমরা ক নম্বরের ক্ষেত্রে লিখবো হচ্ছে শুধু উত্তর। খ নম্বরের ক্ষেত্রে আমরা লিখবো কোনটা? খ নম্বরের ক্ষেত্রে ফার্স্টে লিখবো হচ্ছে আমরা প্রশ্নের উত্তর 2 লাইন। তারপরে ব্যাখ্যা 4 থেকে 5 লাইন। কিসের ব্যাখ্যা? প্রশ্ন যা সম্বন্ধে যেটা বলা থাকবে, প্রশ্নে যেটা বলা থাকবে। এবারটা গ নম্বর কি হবে? গ নম্বরে ফার্স্টে সেম প্রশ্নের উত্তর 2 লাইন। তারপরে কিছু গ্যাপ দিতে হবে, দিয়ে তারপরে গল্পের প্রশ্নে উদ্দীপকে যার চরিত্র থাকবে তার সাথে বইয়ের যেই চরিত্র মিল আছে তার ব্যাখ্যা দিতে হবে। এটা লিখা আছে 5 লাইন। তারপরে লিখা আছে উদ্দীপকের চরিত্র, এটা 5 লাইন। এটা হলো গ নম্বরে। এখানে মাঝখানে আমি গ্যাপ দিবা। এবার আসে আমাদের ঘ নম্বরেও সেম। ফার্স্টে আছে প্রশ্নের অ্যান্সার 2 লাইন। তারপরে সেমভাবে গ্যাপ থাকবে। তারপরে তোমার হচ্ছে কি মূল বইয়ের ঘটনা যা উদ্দীপকের সাথে মিলে। এবারটা আবার গ্যাপ দিতে হবে। তারপরে সেম উদ্দীপকের ঘটনা লিখতে হবে। উদ্দীপকের ঘটনা আবার গ্যাপ দিতে হবে। লাস্টে মূল বই ও উদ্দীপকের ঘটনা তুলনা করতে হবে। সব ধরনের সৃজনশীল লেখার ক্ষেত্রে সেম নিয়ম। বিজ্ঞান, সমাজ, ধর্ম, ICT সব ধরনের সৃজনশীল তুমি যদি এই প্যাটার্নটা ফলো করে লিখতে পারো, তাহলে তোমাকে চারে 4 দিতে বাধ্য হবে। এখানে তোমার লিখবা 5 লাইন, এটা লিখবা 5 লাইন, এটা লিখবা হচ্ছে 4 লাইন, প্রথমটা 2 লাইন। ওকে, এটা আছে আমাদের সৃজনশীল লেখার